নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মার্চ 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সন্তান ভাগ্য, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে ট্রানজিট করছেন শনি এবং রবি। সেকেন্ড হাউসে রয়েছেন শুক্র, বুধ এবং রাহু। আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ। আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো দেখুন, স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সম্পূর্ণ মার্চ মাসে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যে আপনাদের রয়েছে সেটা নয়। স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 29শে মার্চের আগে পর্যন্ত মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে। মেন্টাল স্টেবিলিটির দিক থেকে একটু প্রবলেম তৈরি হতে পারে। মেন্টালি হেডেক, প্রেশার, ওভার থিঙ্কিং, এই সমস্ত দিকটা আপনাদের মধ্যে কম বেশি লক্ষ্য করা যাবে। তবে 29শে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। 7.5 তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। 29শে মার্চের পর থেকে মানসিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। বর্তমানে যে ওভার থিঙ্কিং আপনাদের মধ্যে রয়েছে তার থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন, শুক্র গ্রহ অবস্থান করছেন, বুধ গ্রহ অবস্থান করছেন। 15 মার্চের পরবর্তী সময় রবি ও রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। 29শে মার্চের পরবর্তী সময় শনিদেবও আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো কুম্ভ রাশির মানুষেরা পারিবারিক দিক থেকে কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকবেন। পারিবারিক দিক নিয়ে কিন্তু প্রবলেমের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে মার্চ মাসের মধ্যে। তো সিরিয়াস থাকতেই হবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো সেভিংসের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। তবে আপনাদের সেকেন্ড হাউসে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ যেহেতু এক্সঅল্টেড আছেন, কাঁচা পয়সা আপনাদের হাতে আসবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সোর্স অফ ইনকামও আপনাদের বাড়তে পারে, তবে সেটা সেভিংস করতে কিন্তু আপনাদের প্রবলেম হবে। খরচের মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কথাবার্তা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই বলবেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে সেদিক থেকেও কিন্তু সিরিয়াস অবশ্যই থাকতে হবে। আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকছে। তো যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু মার্চ মাসটা ভালোই থাকবে। পরিশ্রম করে পরিশ্রমের ফল যেমন আপনাদের প্রাপ্তি হবে, একই সাথে পরিশ্রমী মানসিকতাও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে মার্চ মাসে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন। তো প্রপার্টির জায়গাটা তো সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের অত্যন্ত ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। শুক্র গ্রহ যেহেতু সেকেন্ড হাউসে এক্সঅল্টেড রয়েছেন, তো প্রপার্টিকে কাজে লাগিয়ে যারা ইনকামের কথা ভাবছেন আপনাদের জন্য মার্চ মাস অত্যন্ত ভালো সময় থাকবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্য অত্যন্ত ভালো একটা সময় রয়েছে। তবে যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে
তবেই ফাইনাল করবেন, কারণ শুক্রের সাথে কিন্তু রাহু অবস্থান করছেন, এটা ভুলে গেলে চলবে না। তো প্রপার্টি জায়গাটা আপনাদের ভালো থাকছে। প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ যে আপনাদের ভালো থাকবে সে বিষয়েও কোনো সন্দেহ থাকছে না। তবে আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু ওভার থিঙ্কিং, একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার এডুকেশন, পড়াশোনাও ভালো চলবে, পড়াশোনা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে এডুকেশনের জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকতে চলেছে। এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, হ্যাঁ বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা অবশ্যই করবেন, কারণ এখানেও শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। তো প্রপার্টি হোক কিংবা এডুকেশন, ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে মার্চ মাসের মধ্যে। তবে পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন, সে সমস্ত দিকগুলো আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন। বুধের সাথে রাহু অবস্থান করছেন, আর বুধের ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো দেখুন, মার্চ মাসে রিলেশনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন, তবে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু রাগ জেদ অত্যাধিক পরিমাণে আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন, যে কোনো বিষয় নিয়ে সন্দেহবাদিকতা, এই সমস্ত দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ এই সমস্ত নেগেটিভ দিকগুলো আপনার পার্টনারের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন মার্চ মাসে। তো এই দিকটাকে বাদ দিলে রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, সেটা ঠিকও হয়ে যাবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করছেন, পঞ্চম ভাবের লর্ড বুধের সাথে রাহু অবস্থান করছেন। তো যে কোনো দিক থেকে আপনার সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে। আপনার সন্তানের মধ্যেও কিন্তু রাগ জেদ, হঠকারী কোনো সিদ্ধান্ত আপনার সন্তান নিয়ে নিতে পারে মার্চ মাসের মধ্যে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তবে সন্তানের দিক থেকেও যে সমস্ত দিকটাই খারাপ থাকছে সেটা কিন্তু নয়। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য মার্চ মাসটা ভালোই থাকবে, তবে আপনার সন্তানের মধ্যে একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। 15 মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউসে প্রবেশ করবেন। তো এখানে 15 মার্চের আগে পর্যন্ত দাম্পত্যের জায়গাটা আপনাদের বেশি ভালো থাকবে। এই সময়ে দাম্পত্য সুখ আপনাদের প্রাপ্তি হবে। তবে 15 মার্চের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউসে প্রবেশ করলে, 2nd হাউসে রাহু অবস্থান করছেন, 2nd হাউসে বুধ অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু বনিবনাতে একটু প্রবলেম দেখা দিতে পারে। তো 15 মার্চের পরবর্তী সময়ে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে 15 মার্চের পরবর্তী সময়ে ওভার থিঙ্কিং বাড়তে পারে, কেরিয়ার নিয়ে টেনশন বাড়তে পারে। তো 15 মার্চের পরবর্তী সময়ে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের 2nd হাউসে এক্সঅল্টেড রয়েছেন। তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। ভাগ্যের সহায়তা নিয়ে যে কোনো কাজে যে কোনো দিকে কিন্তু আপনি সফলতা পেতে পারেন মার্চ মাসে, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে যে কোনো দিকে যে কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো প্রকার সমস্যা যদি তৈরি হয়েও থাকে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সম্পূর্ণ মার্চ মাসটা তাদের জন্য ভালো থাকবে যারা লং ট্রাভেলে যেতে চাইছেন, স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চাইছেন। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। তো এই দিকটা অত্যন্ত ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, একই সাথে ভাগ্যস্থানও ভালো থাকছে। তো কর্মস্থানও আপনাদের ভালো থাকবে, কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান একটা বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে মার্চ মাসের মধ্যে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের ভাগ্যস্থান ভালো থাকছে, আপনাদের কর্মস্থান ভালো থাকছে। তো চেষ্টা করলে সফলতা কিন্তু অবশ্যই প্রাপ্তি হতে পারে। তবে যারা চেষ্টা করছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রেডিকশন। যারা ঘরে বসেই সফলতা প্রাপ্তির স্বপ্ন দেখছেন, এই প্রেডিকশন কিন্তু তাদের জন্য নয়। কারণ চেষ্টা না করলে সফলতা
কখনো আসে না। যারা চেষ্টা করে ভাগ্যের সাপোর্ট শুধুমাত্র তারাই পায়। তো চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পেতে পারেন। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি, আর রবি আপনাদের রাশিতে সেকেন্ড হাউসে অবস্থান করবেন। ব্যবসার কারো বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তো ব্যবসা অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ব্যবসা সংক্রান্ত দিক থেকে নতুন করে কিছু অ্যাড অন যদি করতে চান, মার্চ মাসের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন, কারণ এখানে 15 মার্চের পরবর্তী সময় রবির সাথে রাহু অবস্থান করবেন, বুধের সাথে রাহু আগে থেকে অবস্থান করছেন। তো বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার করিতে লাভপুর সহযোগে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।